মাদকের টাকার জন্য স্ত্রীকে হত্যা, এরপর ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা। কুষ্টিয়ার কানাবিল মোড় এলাকায় ঘটে যাওয়া এই হৃদয় বিদারক ঘটনায় প্রাণ হারিয়েছেন ২২ বছর বয়সী গৃহবধূ মিম খাতুন। ৫ বছরের শিশুকন্যাকে রেখে চলে গেলেন তিনি। কি ঘটেছিল সেই রাতের অন্ধকারে, জানুন বিস্তারিত। কুষ্টিয়া শহরতলির কানাবিল মোড় এলাকায় মাদকের টাকার জন্য স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম মিম খাতুন, তার বয়স মাত্র ২২ বছর। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ৬ বছর আগে পারিবারিকভাবে জুগিয়া এলাকার মিম খাতুনের সঙ্গে একই এলাকার আকাশের বিয়ে হয়। তাদের সংসারে রয়েছে ৫ বছর বয়সী একটি কন্যা সন্তান। সংসারের পাশাপাশি মিম এলাকার হস্তশিল্পের কাজ করে পরিবারের খরচে সহযোগিতা করতেন। স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই আকাশ মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের টাকার জন্য প্রায়ই স্ত্রী মিমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। নিহতের পরিবারের ভাষ্য অনুযায়ী গত রোববার মিম বাবার বাড়ি জুগিয়ায় অবস্থান করছিলেন। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যান স্বামী আকাশ। পরে মোবাইল ফোন ফেরত আনতে স্বামীর বাড়িতে গেলে রাতের বেলায় তাকে বেধড়ক মারধর করা হয়, এমনকি গলা টিপে শ্বাসরোধ করারও অভিযোগ রয়েছে। পরিবারের দাবি, হত্যার পর ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচার করতে মিমকে ঘরের ডাবের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে মৃত্যুর কাছে হার মানেন মিম খাতুন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়। স্বজনরা দাবি করছেন এটি পরিকল্পিত হত্যা। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে কুষ্টিয়া মডেল থানার এসআই কাজী শামসুল আলম জানিয়েছেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। লাশের গায়ে আঘাতের চিহ্ন আছে, কিন্তু ক্লিয়ার বলা যাচ্ছে না। পোস্টমর্টম করলে ক্লিয়ার বলা যাবে বা মৃত্যুর মূল রহস্য উদ্ঘাটন করা যাবে বা জানা যাবে পোস্টমর্টম করার পরে। এটা আমরা বলতে পারছি না এই কারণেই, কারণ ডাক্তারের রিপোর্ট পাওয়ার পরে আমরা ক্লিয়ার বলতে পারবো। তার আগে আমরা কোনো মন্তব্য করতে পারছি না। হাতে আঘাত আছে, পায়ে আঘাত আছে, আর বুকের উপর আঘাত আছে। পোস্টমর্টম করলে ক্লিয়ার বোঝা যাবে। একজন তরুণী মা, একটি ছোট্ট শিশু এবং একটি পরিবারের অসীম কান্না। কুষ্টিয়ার এই ঘটনায় আবারও সামনে আনলো মাদকাসক্তের ভয়াবহ পরিণতি ও পারিবারিক সহিংসতার নির্মম চিত্র। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত হবে কিনা সেটি এখন দেখার বিষয়।